বলবো, যত আলিম হাফেজ এবং জ্ঞান পণ্ডিত আছেন, আমি আশিক বিল্লাহ, আমার যদি আলোচনার মধ্যে কোনো ত্রুটি হয়ে যায় তত্ত্বভিত্তিক এবং ভাষার দিকে কোনো টালমাটাল যদি হয়ে যায়, আমাকে ধরিয়ে দেবেন এবং দয়া করে মানিয়ে নেবেন। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা আলোচনা শুনতে বসেছেন। মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আগে বলেন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ তো আরো বেশি হয় দেখেছি, একটু জোরে বলেন। যেখানে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হয়, সেটা আল্লাহ পাকের জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম অর্জনার্থে বাড়ি থেকে বেরোলো, যতক্ষণ বাড়িতে না পৌঁছালো, বাড়িতে না ফিরলো, ব্যক্তি নারী অথবা পুরুষ যেই হোক না কেন, আল্লাহর রাস্তায় অবস্থান করলো। রাসূল বলেছেন, যে ব্যক্তি রাতের একটা অংশ, রাতের কিছু সময় কোরআন হাদিসের ইলম অর্জনার্থে সময় ব্যয় করবে, সারা রাত জেগে থেকে ইবাদত করলে যে নেকি হয়, রাতের একটা অংশ ইসলাম গবেষণা করলে আল্লাহ সেই নেকি বান্দার নামায় আমালে দান করে দেন। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলেন, একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আমি আপনাদেরকে একটু বলতে বলছি, আপনারা কি ব্যথা পাচ্ছেন? মান ক্বারা আল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাতিন। নবী বলেছেন, কোরআনের প্রতিটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10টা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। আমাদের ভূমিকায় আমি একটু কথা বলবো, কিন্তু সত্যি সত্যি আমাদের শুনতে হবে। এটার নাম কেমন লাগে তাহলে একটু জোরে বলবেন। মোবাইল। আজ থেকে 3-15 আগে মোবাইলে আপনারা দেখেছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস আছে না, ওদের কি দেখেছেন? বাংলাদেশে প্রখ্যাত সুন্নাত ও সনাতন আলেম দিনরা এমনকি একটা শিশু বলেছিল, সব আল্লাহকে বলে দেব। মনে পড়ছে আপনাদের? আমেরিকার যে ডলার, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার যদি বলি, মনে হয় ভুল হবে না। পৃথিবীতে বাস করছে 80 লক্ষ প্লাস ইহুদি জাতি, আর বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে অন্তত 200 কোটি মুসলমান। ইসরায়েল দেশটা ছোট, কিন্তু ইহুদিতে দেশটা ভরা। দারিদ্রতার মধ্যে ইসরায়েল নামীয় দেশটা থাকলেও মার্কিন তাদেরকে আর্থিক সহযোগিতা করে তাদের সবলতা পাইয়ে দিয়েছে, এবং সেই অর্থের বলে বলিয়ান হয়ে, আগ্নি অস্ত্রের বলে বলিয়ান হয়ে, কখনো আফগানের উপরে, কখনো ফিলিস্তিনের উপরে, কখনো ইরাকের উপরে, কখনো ইরানের উপরে, কখনো মায়ানমারের উপরে নির্মম অত্যাচার করেছে। মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির পাওয়ারে ইসরায়েল ইরাকের জমিনে বোমবাস্টিং করে আগুন জ্বালিয়ে দিয়েছে। কি খুব ভুল বলছি বলে মনে হয়? আফগানের জমিনে মার্কিনরা ইসরায়েলকে সহযোগিতা করে জেরুজালেমের মসজিদুল আকসাকে তারা দখলদারিতে রেখে দিয়েছে। সারা পৃথিবী সহ্য করলেও আল্লাহ পাক সহ্য করবেন না। আর একটু জোরে বলেন, ঠিক কিনা? আর একটু বাড়বো।
আল্লাহ শুকরিয়া। তাহলে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। মনে হয় আমি আজকে উপযুক্ত শ্রোতা পেয়েছি, আলহামদুলিল্লাহ। হুজুর বলছেন এইগুলোই তো শ্রোতা চায়। আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলবেন। নারায়ে তাকবীর। তবে আমি ঐতিহাসিক তথ্য কিছু বলতে পারবো ইনশাআল্লাহ। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হলো। সেই বিশ্বযুদ্ধ চলল 18 সাল পর্যন্ত। মানুষের ক্ষয়ক্ষতি হলো। 1920 সালে তৈরি হলো লীগ অফ নেশনস। তারপরে শুরু হলো আবার 1939 সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই বিশ্বযুদ্ধ চলল সুদীর্ঘ 6টি বছর। অন্তত 8 কোটি মানুষের প্রাণহানি ঘটল। নারী মারা গেল, শিশু মারা গেল, যুবক মারা গেল। যে যুবকেরা ইসলামের ফাউন্ডেশনকে মজবুত করেছে, সেই যুবকের প্রাণহানি ঘটেছে অন্তত 3 থেকে 5 কোটি যুবকের। এরপরে যখন 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত এই যুদ্ধ চলল, মানুষের ক্ষয়ক্ষতি হলো, মানুষের জনপদ বিধ্বস্ত হলো, মানুষের নগর সভ্যতা সব বিকৃত হয়ে গেল। পৃথিবীতে আর যাতে কোনো রকমের অশান্তির আগুন দাও দাও করে না জ্বলে, সেজন্য আমেরিকা বানালো জাতিসংঘ। আমি আমার ভাষায় বলি, এবং এদেশে প্রখ্যাত সুখ্যাত আলেম দ্বীন যারা, আমার দেশে সমস্ত মানুষ এক বাক্যে সবাই কথা বলতে বাধ্য হয়েছি যে আমেরিকা পৃথিবী নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘ বানালো। সেই আমেরিকা নিজের দেশ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের টাওয়ার দাম করা আলো নিয়ন্ত্রণে আনতে পারল না। আরো জোরে বলতে হবে।